হ্যালো আমার পরিবার, সবাই কেমন আছো? এটা ছিল কালকের রান্না। তো ভাজা টাজা তো করে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে বাজারের ভেতরেরটা করতে পারিনি, তো একটু একটু করে তো অনেক বাজার করে ফেলেছি। ওই তোমার গিয়ে শসা থেকে লঙ্কার থেকে যা যা থাকে সবই করেছি। তো এবারে আজকে না বেশি কিছু রান্না করতে পারবো না, সেই টিউশনিতে দিয়ে আসলাম। বাড়ির কাজ তো কিরম থাকে জানোই, আর কাপড় কি বলবো, প্রচুর কাপড় প্রচুর কাপড়, এত কাপড়। তো এগুলো ধুতে হবে। তো হাফ হাফ করে ধোবো, আজকেও ধোবো কালকেও ধোবো। তো তার জন্য রান্নাটা কিন্তু সিম্পলি হবে, ডাল করবো আর দুই এক রকমের ভাজা করবো, বড়া করবো। বকফুলের বড়া করবো, সজনে ডাঁটা চচ্চড়ি করবো, আর হচ্ছে তোমাদের কাঁকরোলের বড়া করবো। ওটাও নতুন পেয়েছি তাই জন্য নিয়ে এসেছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো, যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো এটা কামনা করি। আর অবশ্যই আমার ভিডিওগুলোকে স্কিপ না করে পুরোটা দেখো। তো রান্নায় যে মোটামুটি বসিয়ে দিয়ে ভিডিওটা করা শুরু করেছিলাম, আমি আর সময়ই পাচ্ছি না। মানে একটার পর একটা কাজ এমন লেগে যাচ্ছিল। ওই বললাম না যে যেটা নিয়ে যেতে হয় টিউশনে, ওটা অনেক দূরে, মোটামুটি 3 4 5 কিলোমিটার দূরে হবে। তো গিয়ে ছেড়ে আসি, আবার মাথায় একটা টেনশন থাকে কখন ফোন করবে নিয়ে যাওয়ার জন্য। তো কাপড় ছিল, এই ধুতেই হতো। তো রান্নার বেশি ঝামেলা করবো না বলেই এই করে করেছি। তো ডালটা যে ফুটিয়ে গেছে, ওটা একটু ফোড়ন দিয়ে নিয়ে মানে সোমবার দিয়ে নামিয়ে নেবো। তো মসুর ডালি করেছি, প্রচন্ড গরম পড়েছে। তো এইভাবে করলাম, কোনো শিওর নেই, রাতে হয়তো আবার বাহানা মারবে যে একটুখানি চিকেন আনি, একটুখানি চিকেন আনো। তো একটুখানি চিকেন আনো বললেও তো ওই করতেই হবে। তো তাই জন্য কিন্তু আমি ওই অল্প অল্প করেই রান্নাগুলো করলাম। আর সজনে ডাঁটা বাচ্চা মানুষ খায় না জানো, ওটা আমার জন্য জাস্ট করবো। তো এই ছিল কিন্তু মোটামুটি আজকের রান্না। তো পুরো ভিডিওটা দেখো, কড়াটা না পুড়েই গেল। কাপড় ধুতে গেছিলাম, বসিয়ে রেখে ভুলে গেছি। মানে কি হয়েছে, মাস্টার ফোন করেছে যে এসে নিয়ে যেতে। এবার আমি আনতে যাবো না, রান্না তো শেষ হয়নি, এবারে কাপড়ও পড়ে আছে। তো কড়াই যে বসিয়ে দিয়ে আমি গেছি বাথরুমে, যে কাপড়গুলো কমসে কম ধুয়ে দিয়ে যায়, জল ঝরে যাক, পরে এসে মেলে দেবো। ওটা গেছি ভুলে, যে কড়াই বসানো ছিল। তো কিরকম একটা গন্ধ বেরিয়েছে, মানে লোহা পোড়া এরকম লাগছে। দৌড়ে এসে দেখি কড়াই দিয়ে প্রচন্ড হিট উঠছে। তো এই ছিল ভিডিও করা। মানে একা হাতে দৌড়ালে কি হয় দেখো, তোমরা তোমরা তো হয়তো কোনো সময় এটাও ভাবতে পারো যে করছো কেন, এই যে তোমরা জানো সবটা। আর হেল্প করার তো সেরকম ভাবে কেউ নেই। হ্যাঁ, আবার হয়তো 1 1.5 মাস পরে বর্ষা আসবে, তখন তো একদম দেখো পরে একদম অবস্থা শেষ হয়ে গেছে। এটা আবার মাছতে গিয়ে যে কি পরিশ্রম হবে। তো ধীরে ধীরে সবগুলো রান্না কিন্তু আমি করে নিতে পারিনি, এটা করেই এখন চলে চলে যাব আর কি। গিয়ে ওকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে কাপড়গুলো মেলে দিয়ে বড়াটা করবো। আর বড়া তো এই গরম গরম হলে একটু ভালো লাগে। আর ডালের খাওয়া না, একটু গরম গরম সব ভালো হবে। তো এই ছিল আজকের মেনু। তোমরা কে কোত্থেকে ভিডিওটা দেখো প্লিজ আমাকে জানিও। আমারও তো জানতে ইচ্ছে করে আমার আমার ফ্যামিলির লোক কত দূর ছড়িয়ে আছে। তো আমি জানলে খুশি হব। আর তোমরা ইচ্ছে করলে আমাকে কোশ্চেনও করতে পারো, সেটারও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যারা যারা করে আমি কিন্তু তাদের রিপ্লাইগুলো দিই। তো এটাই মনে মনে থাকবে, তোমরা কোশ্চেন করো, তবে আমি জানতে পারবো তোমরা কোথায় আছো, কোথা থেকে দেখছো, আর কিরকম দেখছো, আমাদের খাওয়াগুলো কি একই রকম না ডিফারেন্ট টাইপের হয়। জানতে ইচ্ছে করে না, তো সেই জন্যই বলছি করো। তো এই যে একটুখানি সজনে ডাঁটা চচ্চড়ি, সেটাও আমি নামিয়ে নিলাম। এবারে চলে গিয়ে পুজোকে এনে তারপরে আমি বড়াগুলো বানাবো। আর ওই যে গিয়ে নিয়ে চলে এসছে বকফুলের বড়া আর কাঁকড়ের বড়া, এই ছিল কিন্তু আজকের মেনু। তো সবটা দেখবি, একটু স্কিপ করবে না। ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, পাচ্ছি না বড় করে বানাতে, ভালো করে বানাতে। যদি সবটা শেয়ার করতে পারতাম তোমাদের সাথে, সব থেকে খুশি আমিই হতাম, আমারই ভালো লাগতো। তোমার সাথে কথা বলতেও যেরকম ভালো লাগে, আমার যতক্ষণ আমি ভিডিওটা এডিট করি আমার খুব ভালো লাগে যে তোমাদের সাথে আমি সময় কাটাচ্ছি। বাট সেটাও হয় না, স্কুল থাকে, টিউশন থাকে, বাজার ঘাট করতে লাগে, সমস্যা অসমস্যা বাইরে বেরোতে লাগে। তো এই যে এই করে জীবনটা চলছে। যা হয় একা মানুষের। তো এই যে বড়া টড়াগুলো হয়ে গেল। তো এই কাঁকড়ের বড়াটা একটু নামিয়ে নিবো, ওটা বকফুলের বড়া করে নিলাম। এখানে 100 গ্রাম এনেছিলাম, 10 টাকা নিয়েছিল। হ্যাঁ, ফুলও বিক্রি হয় আজকাল, কি না বিক্রি হয়। তো ওই ছোট্ট কড়াইতেই করলাম, যাতে করে তেল যদি থাকে ওটা অন্য কাজে পরে ব্যবহার করা যাবে। আমি একটা তেল একবারের বেশি একটা ব্যবহার সাধারণত করি না।
তো যেহেতু সর্ষের তেল দুবার ব্যবহার করবো, সাদা তেল হলে করি না। তো এই যে চালের গুঁড়ো দিয়ে বড়াটা করছে, হ্যাঁ খুব ভালো হয়েছিল, মানে একদম ক্রাঞ্চি। তো তোমরা কি কাঁকরোলের বড়া খাও কেউ? আর খেলেও জানিও কেমন লাগে, সেটাও জানিও। তো এই ছিল, গরম পড়েছে, সবাইকে বলবো খুব সাবধানে থেকো, ভালো থেকো, বেশি রোদে দিও না। তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজে, খাবার টাবার গুলো বেড়ে নিয়ে সাজিয়ে নিয়ে বসে পড়বো একবারে সবাই, একটু একটু করে সবাই মিলে খেয়ে নেবো। একটু বলতে যে যতটা পারে ততটাই খাবে। তবে মায়ের ছেলের খাওয়া তো, সবাই মিলে একসাথে বসে পড়বো। ওইভাবে খেতেও ভালো লাগে, গল্পও হয়, ঝগড়াও হয় ভাই ভাই। তো ভালো লাগে। তো এই ছিল। তো তোমরা কিন্তু দেখো, প্লিজ স্কিপ করো না। আর জানিও কেমন লাগলো, কেমন হলো। যেভাবে করতে পেরেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।